প্রবল বাতাস আর বৃষ্টি উপেক্ষা করে একদিকে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির দেখভাল করছেন পারভিন বেগম, অন্যদিকে সংসারের কাজের সাথে গৃহপালিত পশু পাখির যত্ন আত্মি। এই ঘরে আশ্রয় নিয়েছে ভাঙনের শিকার পারভিনের বোন, মেয়ে, জামাই ও নাতি। এই এক ঘরেই পশু আর তাদের বসবাস। গত 2 সপ্তাহ ধরে জাজিরার মাঝির ঘাটের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এই খোলা জায়গায় আশ্রয় তাদের। এমনি বসবাস করি, কি করি, গাঙ্গে নদীতে ভাঙ্গা গেছে, একটা ঘরের মধ্যে থাকি, পশু থাকে, আমরা থাকি, ওই মেয়ে নিয়ে থাকি, জামাইয়ের ঘরও ভাঙ্গা গেছে। পারভিনের মতো নদী ভাঙনের শিকার হয়ে 2 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন মাঝির ঘাটের এই পরিত্যক্ত জমিতে। বৈরী আবহাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ভাঙন কবলিতরা, আর এভাবেই বাড়ছে আশ্রয়হীন মানুষের সংখ্যা। বৃষ্টিতে ভিজা যায়, আবার এই যে রোদ উঠলো আইতারি না, গরম। এমন প্রতিকূল পরিবেশে আশ্রয়ের জায়গাটুকুও তৈরি করতে পারছেন না সব হারিয়ে ফেলা এসব মানুষ। অনেকেরই নেই আয় রোজগারের পথ, তাই 3 বেলা খাবার জোগাড় করাও দুরূহ হয়ে পড়েছে তাদের জন্য। বৃষ্টি নামলে রান্না বাড়া কিছু নেই, খাওয়া দাওয়া কিছু নেই, মনে করেন না খাইয়া মনে করেন নিজে বেরিয়েছি, আমি কি করবো, কই রান্ধম, কি করবো, কোন অবস্থায় আছি ওখানে। আমাকে করে নাই, আমাকে নিজেরাই কষ্ট করে এদিকে আসতে হয়েছে, নিজেরাই যদি গড়ে তো খাই, না গড়ে না খাই। বিশুদ্ধ পানি আর স্যানিটেশনের অভাবে দুর্ভোগ চরমে এসব মানুষের। আশ্রয় নেওয়া এই স্থানে কতদিন থাকতে পারবেন তা নিয়েও ভাবনায় পড়েছেন তারা। নগদ অর্থ না থাকায় আশ্রয়ের ঘরটুকু মেরামত করতে না পারায় 2টি টিনের চাল মুখোমুখি দিয়ে তার মধ্যেই বসবাস করছেন ক্ষতিগ্রস্ত অনেক পরিবার। আমাদের বাড়ি নদীতে ভাঙছে আজকে পরে 18 দিন ধরে, ঘরটা কোনো রকম 15 দিন তোমার জুয়াজুর তলে ছিলাম, পরে ঘরটা কোনো রকম খাড়া করছি। এখন আমাদের বাথরুমের কষ্ট হইতেছে, আমাদের পানির কষ্ট হইতেছে, অনেক দূরে থেকে পানি এনে খাই। আমাদের দুই ছেলে, এক ছেলে মনে করেন মাদ্রাসায় লেখাপড়া করাইতেছে, বা মাদ্রাসায় মানে পুনারে খরচ দিতে আমাদের কষ্ট হইতেছে, কারণ আয় রোজগার নেই, টাকা পয়সা দিতে সমস্যা হইতেছে, বাচ্চারও কষ্ট হইতেছে। শরীয়তপুরের জাজিরার পদ্মার মধ্যবর্তী চর পাইনপাড়ায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন নদীর তীব্র স্রোতে ভাঙছে বসতঘর, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। সহায় সম্বল নিয়ে পদ্মা পাড়ি দিয়ে আশ্রয়ের সন্ধানে ছুটছেন ভাঙন কবলিত মানুষ। নদীতে পানি বৃদ্ধি এবং তীব্র স্রোতের কারণেই ভাঙন, বলছে পানি উন্নয়ন বোর্ড। আশ্বাস, শুষ্ক মৌসুমে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। বর্ষা মৌসুমে প্রায় ভাঙন কবলিত হয়। বিগত বছরগুলোতে আমরা জরুরি ভিত্তিতে পাইনপাড়া এলাকাটি রক্ষার্থে বিভিন্ন সময়ে জিও ব্যাগ ডাম্পিং করেছি, কিন্তু বর্তমান বছরে আমরা ডাম্পিং করিনি। বর্তমানে পদ্মা নদীতে তীব্র স্রোত রয়েছে, যে কারণে পাইনপাড়া এলাকাটি ভাঙন কবলির সম্মুখীন হয়েছে। আমরা ইতিমধ্যে পরিচালন ব্যয় খাতার আওতায় পাইনপাড়া এলাকার কাজ করার জন্য, জিও ব্যাগ ডাম্পিং করার জন্য আমরা অর্থ বরাদ্দের জন্য পত্র দিয়েছি। যদি অর্থপ্রাপ্তি সাপেক্ষে আমরা শুকনো মৌসুমে পাইনপাড়া এলাকায় কাজ করতে পারবো।